আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, মরক্কোর ইসলামের ঐতিহ্য ইতিহাস নিয়ে নির্মিত আরবি কাফেলা 2026-এ আজকের এ পর্বে আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি মরক্কোর রাজধানী রাবাহ এর এমন একটি গেট যেটাকে বাবুর রোয়াহ বলা হয়। অর্থাৎ এই মরক্কে সভ্যতা, ইসলাম, মানুষ প্রতিষ্ঠায় যখন পশ্চিমারা একটা দুশ্মনী শুরু করলো আর তারা যখন এই মরক্কো আক্রমণ এবং এখানে প্রবেশ করার চেষ্টা করলো, তখন এখানকার শাসক যে একটি গেট বা দরজা নির্মাণ করেছে, এর রয়েছে ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট, এর অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমাদের সাথে রয়েছেন মোহতারাম মাওলানা সাদিকুর রহমান আজহারি। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আলহামদুলিল্লাহ, দর্শক আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। মাহে রমাদানের পড়ন্ত বিকেলের এই সময়ে যারা আমাদেরকে দেখছেন, বাবুর রওয়াহ বা এটি হচ্ছে বিদায়ী গেট নামে প্রসিদ্ধ। এটিকে এক কথায় পুরো পশ্চিমা বিশ্বের জন্য একটা গেট বলা হয়, যে গেটটা দিয়ে পশ্চিমা বিশ্বের লোকেরা একসময় প্রবেশদ্বার হিসাবে এই গেটটাকে ব্যবহার করত। ইউসুফ ইয়াকুব আল মনসুর আল মুওয়াহিদি উনি 1184 সাল থেকে নিয়ে 1199 সাল পর্যন্ত 15টি বৎসরের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এই বিশাল একটি গেট, এই প্রবেশদ্বার তিনি নির্মাণ করেছিলেন। এটি শুধুমাত্র একটি প্রবেশদ্বার নয় অথবা একটি দরজা নয়, একটা গেট না, যে গেটটি সাম্রাজ্যের প্রতীক, সাহসিকতার প্রতীক, মুসলমানদের শৌর্য বীর্যের প্রতীক ছিল। মুওয়াহিদি শাসন আমলের অনন্য এক কৃতকার্য হচ্ছে তারা এমন একটি গেট করে পশ্চিমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এটি মুসলমানদের অঞ্চল, এখান দিয়ে প্রবেশ করতে হলে মুসলমানদের অনুমতি কল্পে প্রবেশ করতে হবে। মুসলিমরা ছিল এমন এক জাতি যাদের সম্পর্কে অমুসলিমদের ধারণা ছিল এমন যে ইন্না কাউমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে যে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যাবে। আজকে যেই শাসকের কথা বলছি, সময়টা ছিল আজ থেকে 899 বছর পূর্বের কথা। 1184 সাল থেকে নিয়ে 1199 সাল পর্যন্ত এই লম্বা 15টি বছর লাগিয়ে এই বিশাল গেটটি নির্মাণ করা হয়। এই নির্মাণকৃত গেটটা আমরা যদি দর্শকদেরকে দেখাই, দেখেন পুরো শহরের একেবারে মূল ফটকেই প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে এবং আমার হাতের পিছনে এখানে একটা দরজা রয়েছে। সেই প্রাচীনতম নিদর্শনের সেই ছাপকে ধরে রাখার জন্য এখনও সেই রকমের একটা খিলাল রয়েছে দরজার মধ্যে, এবং দরজায় যেন আপনি ঘন্টা বাজাতে পারেন আপনি কে আসছেন। সেই সময় তো কলিং বেল ছিল না, এই জন্য সেই ব্যবস্থাপনা দরজার মধ্যে করা রয়েছে, যেই করার মধ্যে আপনি আঘাত করলে আওয়াজ হবে, ভিতর থেকে যারা দ্বাররক্ষী থাকবে তারা খুলে দিবে। এইরকম অত্যন্ত বিচক্ষণতার সাথে সূক্ষ্ম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটা শাসন কার্য প্রতিষ্ঠা করা হয়। মুসলমানরা দিনের পর দিন দাবিয়ে বেরিয়েছে পুরো ইউরোপ জুড়ে, সারা ইউরোপের বিভিন্ন প্রান্তে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। এজন্যই তারা ধারণা করত যে মুসলমান এমন জাতি, লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ, যদি মুসলমানরা পাহাড়কে বলে যে পাহাড় তুমি দূরে সরে যাও, পাহাড়টা দূরে সরে যাবে। এটা ছিল অমুসলিমদের ধারণা আমাদের প্রতি। নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমাদের শাসকেরা যে যেখানে শাসন করেছে তার প্রত্যেক শাসন আমলে এমন কিছু নিদর্শন রেখে গিয়েছে যেগুলোর দিকে তাকালে আজকে আমাদের মস্তক নত হয়ে যায় এবং আমাদের মনে হয় যে প্রত্যেকটা আবিষ্কার এক সময় মুসলমানের হাতে ছিল। এই পৃথিবীর অন্যতম আবিষ্কার অ্যালগরিদম,
খাওয়ারিজমি উনি আবিষ্কার করেছেন। আজকে আপনি ক্যামেরা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, ফেসবুক বলেন, সমস্ত সামাজিক মাধ্যম বলেন, চ্যাটজিপিটি বলেন আর এআই বলেন, সমস্ত প্রযুক্তিগুলো অ্যালগরিদম দিয়ে এই প্রযুক্তিগুলো চলছে সকল জায়গায়। সেখানে খাওয়ারিজমি তিনি উনার এই অ্যালগরিদম আবিষ্কার করার কারণে আজকের পৃথিবী সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আকাশ প্রযুক্তিতে পৃথিবী এতটা এগিয়ে এসেছে। সুতরাং মুসলমানের সেই অতীত ঐতিহ্য, ইতিহাস, হিস্ট্রিক্যাল সকল বিষয় যদি আমরা আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে অবশ্যই আমাদের পুরানো ইতিহাসের সঙ্গে নিবিড় সম্পর্ক বাড়াতে হবে এবং আমাদের ইতিহাসগুলোর ভিতরে মুসলিম যেই মনীষীরা সারা পৃথিবীতে শাসন করেছে তাদের ইতিহাস সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানাতে হবে। আবু ইউসুফ ইয়াকুব আল মনসুর আল মুওয়াহিদি, যাকে পুরা মুওয়াহিদি শাসন কার্যের প্রধান বলা হয় এবং এই মুওয়াহিদি শাসন আমলের প্রধানতম শাসক বলা হয়, সেই শাসক সম্পর্কে আমরা কজন মুসলমান জানি যারা আজ থেকে 800 বছর আগে এই পৃথিবীকে দাবিয়ে বেরিয়েছে, সারা পৃথিবীতে মুসলমানদের শাসনকে প্রতিষ্ঠা করার কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জানার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী স্থাপত্যের উপরে নির্মিত আরবি কাফেলা। মরক্কোর বিভিন্ন ইসলামী স্থাপত্য ও অনেক গুরুত্বপূর্ণ প্লেস নিয়ে আমরা আজকে যে অনুষ্ঠান করছি, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা আমাদের সাথেই থাকুন। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আরবি কাফেলায়। আমরা রয়েছি মরক্কোর রাজধানী রাবাতে। আমরা গুরুত্বপূর্ণ স্থাপনা দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন আমরা দেখে আসি, আরও কিছু দৃশ্য এবং তথ্য শুনে আসি। শুধু দর্শক, আপনাদেরকে আজকে আমরা দেখাতে চলে এসেছি 1184 সালে নির্মিত বাবুর রওয়াহ। 1184 সাল থেকে নিয়ে 1199 সাল পর্যন্ত নিরলস প্রচেষ্টায় হাজার হাজার শ্রমিক মিলে এই সেই গেট নির্মাণ করেছিল বাবুর রওয়াহ, যা রাবাত অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। ইতিহাস ঐতিহ্যের দেশ মরক্কোর রাবাতের বাবুর রওয়াহ বা বিদায়ী গেট, যেটা পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ করে, পশ্চিমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে, অমুসলিমদের ক্ষমতাকে বিদ্যাঙ্গুলি দেখানোর জন্যই এই গেটটি নির্মাণ করা হয়েছিল। যারাই প্রবেশ করবে মুসলমানদের দেশে, মুসলমানদের বড়ত্ব, সংস্কৃতি, ঐতিহ্যকে লালন করে এ এলাকায় প্রবেশ করতে হবে, এটিকে সুনিশ্চিত করার জন্য এই গেটটি নির্মাণ করা হয়। আপনি একটু তাকালে দেখবেন কত চমৎকার দৃশ্য এখানে। একদিকে অ্যারাবিক ক্যালিগ্রাফি, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন খাত্তে কুফি, এই খাত্তে কুফির ডিজাইনটি হচ্ছে অ্যারাবিক ক্যালিগ্রাফির ডিজাইন। এই খাত্তে কুফি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই খাত্তে কুফি এটি অ্যারাবিক ডিজাইন, অনন্য নিদর্শন। এবং এরপরেই আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাই, খাত্তে কুফির পাশাপাশি এখানে প্রাচীন খিলান রয়েছে। দরজের যে খিলান, এটি এতটা প্রাচীন, সেটাকে ধরে রাখার জন্যই 1184 থেকে 1199 সাল পর্যন্ত এই গেটটি নির্মাণ করতে হাজার হাজার শ্রমিক কাজ করেছে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দেখেন দরজার খিলানটা কতটা মজবুত এবং সেই সময়ের প্রাচীনতম নিদর্শনকে ধারণ করে রেখেছে। এবং আসেন
এই জায়গায় তারা এত চমৎকারভাবে, আপনি পুরুত্বটা লক্ষ্য করেন যে এক একটা ইট কত পুরু পুরু এক একটা ইটকে মিশিয়ে মিশিয়ে বিশাল প্রাচীরটা নির্মাণ করেছে। যেখানে সামরিক ঘাঁটি ছিল, এক সময়ের এই ঘাঁটিতেই সৈন্যবাহিনীরা রক্ষক হিসেবে এই জায়গায় পাহারাদার হিসেবে থাকতো, যাতে করে এই পুরো অঞ্চলটায় শাসন কার্য পরিচালিত হয়। এবং রাবাতকে সেই সময়ে মনে করা হতো এই পুরো অঞ্চলের মূল ফটক। মাগরিবটা 3 ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে মাগরিব আউসাত, মধ্যম মাগরিব বলা হয়। এখন সারা ওয়ার্ল্ডের পরিচিত একটা দেশ হচ্ছে জাজায়ের, এই জাজায়েরকে বলা হয় মধ্যম মাগরিব আফ্রিকার মধ্যে। আর আরেকটি হচ্ছে মরিতনিয়া, এই মরিতনিয়াকে বলা হয় মাগরিব আসফাল, এটাও একটা মাগরিব, তবে একবারে মাগরিবের শেষ ভাগ হচ্ছে মরিতনিয়া। আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আজকে রাবাত নামক অঞ্চলে যে গেইটের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটাকে বলা হয় মাগরিবিল আকসা, সবচেয়ে সম্মানিত মাগরিব। যেই মাগরিবের হিস্ট্রি উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চলের বিজয়ের জন্যই তিনি এসেছিলেন। এবং এখানে ইসলাম শুধুমাত্র সাহাবাই কেরামের যুগেই না, বরং বাদশাহ জুলকারনাইনের হাত ধরে এখানে তাওহীদের দাওয়াত পৌঁছেছে। বহু আগ থেকে অঞ্চলের মানুষ তাওহীদপন্থী, তাওহীদের বীজ বহু আগ থেকে বপন হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কার্যক্রম খুব অল্প সময়ের ভিতরেই এই এলাকায় পৌঁছে গিয়েছিল এবং মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই এলাকার রয়েছে অনেক 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 ইতিহাস। এই এলাকা অত্যন্ত সমৃদ্ধ ইতিহাসের একটি দেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ভিতরে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলবল সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ইসলামের বিজয় এবং ইসলামের দাওয়াত এখানে পুরোপুরিভাবে ছড়িয়ে পড়ে। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এরপর থেকে মুসলিম শাসকেরা এই এলাকার বিজয়ের জন্য এই এলাকার বিজয়ে বারবার নতুন করে সংস্কার করে এই এলাকাকে সাজিয়েছিল। তারই ধারাবাহিকতায় 1184 থেকে 1199 সালে এই বিশাল গেট সহ এখানে মসজিদ হাসান সহ এই এলাকার অনেক উন্নয়নে খুব অল্প সময়ের ভিতরে, যাকে বলা হয় ইউসুফ ইয়াকুব আল মানসুর আল মুওয়াহিদি, তিনি তার শাসন আমলে অল্প কিছুদিনের ভিতরেই পুরো এলাকাতে অনেকগুলো পরিবর্তন এনেছিলেন। এবং তিনি চাইতেন পুরো পশ্চিমাদের প্রাণকেন্দ্র হবে এই মাগরিব, এই মরক্কো, এবং এই মাগরিবের এই রাবাত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জন্য তিনি ছুটে এসেছিলেন এই প্রান্তে এবং উন্নয়ন করেছিলেন এই জায়গায়, সমৃদ্ধ করেছেন ইতিহাসে। সময় থেমে গিয়েছে, কিন্তু আজও তাদের ইতিহাস আমাদের হাতের সামনে, আমাদের হাতের নাগালে, একেবারে আরবি কাফেলায় আজকের পর্বে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মরক্কোর রাজধানী রাবাতের এ বাবুর রওয়াহ এতক্ষণ পর্যন্ত এই গেটের ইতিহাস এবং এর ঐতিহ্য কী রয়েছে সে সম্পর্কে মহতরম মাওলানা সাদিকুর রহমান আজহারীর কাছ থেকে আমরা শুনেছি। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা। ইনশাআল্লাহ তাআলা আজিজ দেখা হবে আপনাদের সাথে মরক্কোর কোনো না কোনো একটি জায়গায় আরবি কাফেলায়। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।